সোনারপুরে মাননীয় মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে মাঠ পরিদর্শন করতে আসলেন একাধিক তৃণমূল নেতৃবৃন্দ। তারই মধ্যে আমাদের সাক্ষাৎকারে আমরা পেলাম সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন সর্দারকে। তিনি জানালেন যে তারা সমস্ত রকমভাবে প্রস্তুত এই জনসভাকে কেন্দ্র করে। এছাড়াও তিনি জানালেন যে ঝড় আসছে, তার জন্য কিন্তু তার পঞ্চায়েতের সমস্ত কিছু রেডি। মানুষকে সতর্ক বার্তা থেকে শুরু করে, মানুষকে উদ্ধার থেকে শুরু করে, মানুষের ত্রাণ সামগ্রী কিন্তু যদি সেরকম প্রয়োজন হয় তারা কিন্তু পুরোদমে প্রস্তুত। তিনি আর কি জানালেন দেখে নিন সমাচার টিভি পর্দার বাংলায়। দেখতে থাকুন সমাচার টিভি। একদিকে প্রাকৃতিক বিপর্যয় একটা ঘোষণাও হয়েছে, তা সত্ত্বেও যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষের দুর্যোগে সবসময় তিনিই পাশে দাঁড়ান। আর ওনার সভা একটা র্যালি আছে, সেই সঙ্গে জনসভা আছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সব জায়গা থেকে একত্রিতভাবে জনসভাতে আসবে এবং র্যালিতেও যোগ দেবে, কারণ মানুষের যিনি সাথে থাকেন ওনার পাশেও সবাই। মোটামুটি আপনাদের পঞ্চায়েত মিনিমাম কতটা সমর্থন আপনারা জানাতে আসছেন? আমার সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে যতটা সমর্থন বলতে, প্রাকৃতিক বিপর্যয় আমরা চাই না যে হোক, মানুষের ক্ষয়ক্ষতি হয়, সেই রকম দুর্যোগের পরিস্থিতির ওপর চিন্তা ভাবনা করে আমাদের লোক সংখ্যাটা হবে। আশা করছি আমরা প্রতিটা বুথ থেকে 100-200 করে লোক যতটা পারি আমরা চেষ্টা করি। জেলা শাসক সুমিত গুপ্তা কিন্তু ইতিমধ্যে সব জায়গায় রিলিফ এবং যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্চায়েত এলাকাগুলোকে এবং কিন্তু পৌরসভাগুলোকে ইতিমধ্যে বলে দিয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে ত্রাণ থেকে আরম্ভ করে সব কিছু। তো আপনারা কতটা প্রস্তুতি নিয়ে বসে আছেন? অ্যাকচুয়ালি আমাদের ব্লক থেকে একটা মার্কিং করে দিয়েছেন, যেসব জায়গাগুলো কোনো কিছু হলে একটা কন্ট্রোল রুমের মতো খবরগুলো দিতে হবে। আমরা পঞ্চায়েতগত ব্যাপারে আমরা প্রত্যেক মেম্বারের সঙ্গে আলোচনা করেছি, যদি সেরকম হয় প্রতিটা জায়গায় আমরা মেম্বাররা একত্রিতভাবে যাব এবং সেখানে কার কি পরিস্থিতি তার উপরে বিচার করে আমরা তার সেটা ব্যবস্থা করব। তাহলে সে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ? আমাদের নাম্বার অ্যাকচুয়ালি প্রত্যেকের দেওয়া রয়েছে, আমাদের একটা গ্রুপ খোলা আছে, সেই গ্রুপের মাধ্যমে আমরা প্রতিটা মেম্বার থেকে, প্রধান উপপ্রধান থেকে, সমিতির মেম্বার থেকে প্রত্যেকে আমরা সবসময়ের জন্য যোগাযোগ হয়। কোথাও কোনো বিপদ আপদ যে কোনো বিষয়ে আমরা সবসময় যে গ্রুপে একটা খবর দিয়ে দিই।